সরকারি বিধি নিষেধ মেনে বাবা মায়েরা একটু ওখানে দাঁড়াও, আমি একটু কথা বলে নিই নাকি? এখানে একটু বসার ব্যবস্থা করে দেন, বসুক, ওখানে থাকো। তো আমি তো সেই কারণে প্রতি বছর এই আশ্রমেতে একটা ভক্ত সম্মিলন হয়। তাতে বিভিন্ন আশ্রম থেকে আমার এই পশ্চিমবাংলায় আরও 20টি আশ্রম আছে। আশ্রম, দিব্যসঙ্গ কেন্দ্র এসব মিলিয়ে আশ্রমই সেগুলো। তো এইভাবে বিভিন্ন গ্রামে শহরে বিভিন্ন জায়গায় এরা সবাই আসে, ভক্ত সম্মিলন করি। তো এবছরে এইটা ভক্ত সম্মিলন এই করোনার পরিস্থিতির জন্য বন্ধ করতে হয়েছে। তো সেই জন্যে অনেকে আসতে পারেনি, অনেকে মনে খুব দুঃখ পাচ্ছে। আমরা প্রতি বছর যাই, অনেক দিন থাকি, সেই কারণে রাত্রে এখানে ব্যবস্থাও করতে পারা যায়। আর মেলাও সামনে বসে, আমিও এসে চা খাই, খুব আনন্দই পাই। তো যেভাবে হয়নি, তবে এখনও পর্যন্ত খুব সুন্দর করে হচ্ছে। আর তোমাদের বলি যে বুঝতেই পারছো যে কীরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে সবাই চলেছি আমরা। এতে আর্থিক, মানসিক, শারীরিক নানান সমস্যা। এই সমস্যাগুলো যে ছিল না তা নয়, এগুলো ছিল, আরও বেড়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে এই যে করোনার এই যে পরিস্থিতি, কিন্তু এই পরিস্থিতির মধ্যেই তো আমাদের চলতে হবে। এই জন্য অনেক সচেতন হতে হবে, অনেক সজাগ হতে হবে। আর বসে থাকলে তো হবে না, কিন্তু সাবধানতাও ভীষণ দরকার। আগে বাঁচতে হবে, তো বাঁচতে গেলে যেটুকু দরকার সেইটুকু তো চাই। তাই যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, ঠাকুর বলেছেন। তো এইরকম পরিস্থিতি সারা পৃথিবীর মানুষ আগেও অনেকবার এরকম আমরা সম্মুখীন হয়েছি। তো এখনও হচ্ছি, চলেছি, এবং আগামী দিনটা নিশ্চিত সবার মঙ্গল হোক, সবাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তবে আমি তোমাদের বলে রাখি যে এই যে চলছে যে পরিস্থিতিটা, তো আস্তে আস্তে নিশ্চিত একটা জায়গায় পৌঁছবে। আর সামনের দিনগুলো খুব ভালো আছে। আর এই রোগটা হয়তো একটু বাড়তে পারে, সচেতন হতে হবে আরও। তবে আগামী 22 সাল বা এরকম সমস্ত সালগুলো বেশ ভালো হবে এবং ভালো থাকতে পারবো সবাই। কিন্তু ভালো থাকতে পারবো মানে এই যেভাবে ঘরের মধ্যে বসে আছি এরকম না। আগেও তো আমরা ঘর থেকে বেরোতাম, সবাই কিরমভাবে মিশতাম, আনন্দ করতাম। সত্যি কি আনন্দ করতাম না? সত্যি আমাদের পরিবর্তন হতে হবে। তো এই পরিবর্তন যদি আমাদের হতে হয়, তা সেইরকম পরিবর্তন হতে হবে যে পরিবর্তনটা আগে যে আমরা যে ভালো ছিলাম তা তো নয়। আমাদের সত্যিকারের ভালো থাকতে হবে। আর সত্যিকারের ভালো থাকতে গেলে সবসময় জানবে, একটা মানুষ জন্ম থেকেই মানুষ নয়। একটা কুকুর, গরু, এরা জন্ম থেকেই কুকুর বা গরু। কিন্তু একটা মানুষকে মানুষ হতে গেলে তাকে পরিশ্রম করতে হয়, একটা মানুষকে মানুষ হতে হয়। তো সেই জন্য যেহেতু আমরা মানুষ, শ্রেষ্ঠ জীব, সেই জন্য সত্যি আমাদের মানুষ হতে হবে। তাই মনুষ্যত্বের জাগরণই আমাদের পরিবর্তন নিয়ে আসবে, যে পরিবর্তন সারা পৃথিবীর মানুষের পরিবর্তন, সমস্ত সমাজের পরিবর্তন। আর সেই পরিবর্তন আসবে আধ্যাত্মিকতায়, আধ্যাত্মিক পথে চলে, আধ্যাত্মিক ভাবনায়। তো আধ্যাত্মিক ভাবনা কুসংস্কার নয়। আধ্যাত্মিক ভাবনা একটা মানুষ আর একটা মানুষের পাশে থাকবে, সুখে দুঃখে থাকবে, এটা কুসংস্কার নয়। এটাই তো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে একটা মানুষ থেকে আর একটা মানুষ দূরে চলে গেলাম, জঙ্গলে আমি বা ছোটোবেলায় ঘর সংসার থেকে বেরিয়ে জঙ্গল বনে ঘুরতে ঘুরতে তোমাদের মধ্যে এসে হাজির। কেন না? আমি জঙ্গল বন সমস্ত কিছু ঘুরে দেখলাম যে সমস্ত কিছুটাই কিন্তু সব কিছুর মূলে আমরা সবাই মিলেমিশে থাকবো। তো এই মিলেমিশে থাকার বার্তাটাই সমস্ত মহাপুরুষ ব্যবহার হতো না। এখন একবারে যেন প্রতি ঘরে ঘরে। এখন মহারাজ আমার একটু ডিপ্রেশন এসে যাচ্ছে, এই সব আচ্ছা বাবা। আর তারপর আর একটা কী হয়েছে মহারাজ, আমি
আমি আর নিতে পারছি না, বুঝলেন? এই নিতে পারছি না এই শব্দটাও আমি আর আগে শুনিনি, এখন এত শব্দগুলো এসে গেছে। নিতে পারছি না, ডিপ্রেশন, এগুলো এমনি যাবে না। তুমি ভাবছো আমি তোমায় হাতে হাত মেরে দেবো, মাথায় চাপড়ে দেবো, তুমি ভিড় করে এসেছো যে দেবানন্দ বাবার বিশাল অনেক ক্ষমতা আছে ইত্যাদি। ব্যাপারটা নয়। সৎ পথে তুমি চলো, আমি যদি সঠিক পথে চলি অবশ্যই আমার কাছে আমি যদি সঠিক পথে চলি, তুমি আমার কাছে এলে শান্তি নিশ্চিত পাবে, নিশ্চিত তুমি আনন্দ পাবে। আর আমি যতই সাধু সেজেই বসে থাকি, যাই করি না কেন, আমি যদি অসৎ পথে চলি, অসৎ ভাবনায় ভাবিত হই, আমি যেন মানুষের এই এত বসে বসে বড় বড় আলোচনা করলাম, এত ডায়লগ দিলাম, এত কথা বললাম, কিন্তু আমার ভাবনা যদি নোংরা দিকে থাকে, তাহলে সত্যিকারের তো আমি সাধু নই। সাধু মানে যিনি পবিত্র মানুষ, যিনি সত্যিকারের দিব্য পুরুষ, যিনি আসক্তি শূন্য, যিনি যিনি জিতেন্দ্রীয় মানুষ, যিনি সকল কিছুকে জয় করেছেন, তো তিনি হচ্ছেন সাধু। তার কাছে এলে তাকে প্রার্থনা করলে মানুষের কল্যাণ তো নিশ্চিত হয়। হাজার হাজার কিলোমিটার দূর থেকেও মানুষ যদি তাকে প্রার্থনা করে, নিশ্চিত তার কল্যাণ হয়। কেন না? তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞ। তিনি যে বেশেই থাকুক, তিনি যে দেশেই থাকুন, তিনি ব্রহ্মজ্ঞ, তিনি সকল থেকে মুক্ত, তিনি সদ্গুরু। তো সেই সদ্গুরুকে কোনো কিছু বিনিময় নয়, তাকে ম্যাজিশিয়ান ভাবতে নেই, তাকে বাকসিদ্ধ পুরুষ ভাবতে নেই, তাকে কোনোদিন একজন বড় গণৎকার এসব ভাবতে নেই। তিনি এসবের ঊর্ধ্বে যিনি সদ্গুরু, তিনি ভগবান। সদ্গুরু আর ভগবানের কিচ্ছু পার্থক্য নেই। সদ্গুরু মানে এই শুধু ব্যক্তিটা নয়, কেমন ঠাকুর রামকৃষ্ণ সদ্গুরু। সদ্গুরু মানে তিনি শুধু এই ব্যক্তিটাই সদ্গুরু তা নয়, তিনি বিশ্বজোড়া, বিশ্বভুবন জোড়া ব্যক্তিটা তো বটেই। তাই রামকৃষ্ণ ঠাকুরের তার ছবি, চৈতন্যদেবের আমরা পাদুকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কারণটা কি না? তারা এই পাদুকাটা ছুঁয়েছিলেন। কেন? কারা ছুঁয়েছিলেন? যারা শরীরটা পবিত্র ছিল, যাদের শরীরে কোনোদিন কোনো নোংরা চিন্তা করেনি, যে শরীরের মধ্য থেকে কোনোদিন নোংরা ভাবনা, নোংরা কর্ম, নোংরা চিন্তা, এই সংকীর্ণ নেমা দেবার ভাবনা চিন্তা যে শরীরের মাধ্যমে হয়নি, তো সেই শরীরটা কত পবিত্র। তো সেই কারণে সেই পবিত্র শরীর একটি কাঠের কিছু জিনিসকে ছুঁয়েছিল। সেই কাঠটার মূল্য বিশাল, সেটা পবিত্র থেকে পবিত্রতম। তো তাই তাদের শরীরটাও পবিত্র। তাই যারা ব্রহ্মজ্ঞ পুরুষ, যারা সদ্গুরু, তারা হচ্ছেন ভগবান। তাই ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে গুরুকে যে করে মনুষ্য জ্ঞান, সে কি করে সাধন ভজন করবে? তো তাই গুরু মানে মনুষ্য জ্ঞান করা যায় না, কিন্তু তুমি মানুষ জ্ঞান করতে বাধ্য। কেন বাধ্য না? তোমার মধ্যে কামনা, বাসনা, লোভ, লালসা, হিংসা, এই যতক্ষণ তোমার মধ্যে থাকবে, তুমি গুরুকে মানুষ জ্ঞান মুখে বলবে, ভেতরে বলতে গেলে তোমার এই সমস্ত কিছু ঊর্ধ্বে তোমায় যেতে হবে। তাই ঊর্ধ্বে যে যেতে পারে সেই গুরুকে ভগবান বলতে পারে। আর যে গুরুকে ভগবান বলতে পারে, একে জ্যান্ত শরীরধারী মানুষকে, সে জগতের সমস্ত কিছুকে ভগবান দেখতে পারে। সে কীট পতঙ্গ সমস্ত কিছুকে ভগবান ভাবতে পারে, শুধু না ভগবান দেখতে পারে। সে সমস্ত কিছুর মধ্যে মনে করতে পারে। চৈতন্যদেব বলেছিলেন, তন মে রাম, মন মে রাম, রোম রোম মে রাম রে। কেমন? তো সেই কারণে সমস্ত জায়গায় তিনি, আমার চৈতন্যদেব বলেছিলেন যে, তিনি বলেছিলেন যত্র যত্র নেত্র পরে তত্ত্ব তত্ত্ব কৃষ্ণ স্ফুরে। আমাদের কবির দাস বলেছিলেন একটু কি বললাম ওটা জানো? তন মে রাম, মন মে রাম, রোম রোম মে রাম রে। তো সমস্ত জায়গায় রামময়। তো এইটা এমনি নয়, মুখে বলার ব্যাপার নয়, এটা বোধের ব্যাপার। এই বোধ আসবে কি করে না? বোধ আসে মানুষ একটু একটু করে যদি নিজেকে কন্ট্রোল করতে থাকে, হিংসা, নিন্দা, এই সমস্ত জিনিস থেকে একটু একটু করে যদি নিজেকে শুধরোতে থাকে, মানুষ হতে থাকে। যে মানুষ, তার মধ্যে এটা অনেক কম। যে মনুষ্য থেকে সরে এসেছে, তার মধ্যে কামনা, বাসনা, হিংসা, নিন্দে সব বেশি, নেগেটিভ চিন্তা ভাবনা সব বেশি। তাই তোমাকে মানুষ হতে হবে।
আর মানুষ হওয়া মানে ঈশ্বরত্ব তার পাশেই, মানুষ মনুষ্যত্বের পাশেই আছে ঈশ্বরত্ব। আর ঈশ্বরত্ব মানেই সেই চির আনন্দ, যে আনন্দের ছোঁয়ায় মানুষ জীবনকে ধন্য করতে চায়। জন্ম জন্মান্তর ধরে মানুষ এই সুখ দুঃখ ভোগ করে, এই সুখ দুঃখ ভোগ করতে করতে মানুষ একদিন আনন্দ পায়, পরম শান্তি লাভ করে। তো তাই বাবা মায়েরা প্রত্যেকটা ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে থেকে বৃদ্ধ মানুষ, সবাই সবাই মানুষ হওয়ার একটা ইচ্ছা এই ছোট থেকেই জাগতে হবে। সবার মধ্যে এরকমের ইচ্ছা আনতে হবে। আর এইটাই আমাদের সব থেকে বড় পরিবর্তন। আর যদি করতে না পারি, সত্যি দুঃখের আছে। তো তাই বাবা মায়েরা, সামনের দিন খুব ভালো হোক, তোমরা সবাই খুব আনন্দ করে বাড়ি যাও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমি এখানেই থাকি এখন আপাতত 2 বছর এখানে থাকবো ঠিক করেছি। তো আমি এখানেই থাকি। তোমরা যখনই এখানে আসবে, তোমরা যদি মনে করো আসবে, এই আশ্রমে ফোন নম্বর নিয়ে যাও। এই আশ্রমে ফোন করে জানলেই ওরাই তোমায় বলে দেবে, বাবাজি আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ দেবো, বলে দেবে। তা তোমরা অবশ্যই আসবে এবং সুযোগ পেলে আসবে, তোমাদের খুব দরকার আছে, এটা তোমাদের বলতে পারি। আর দ্বিতীয়ত, আমি ফকিরি করি, বুঝলে? যেহেতু ফকিরি করি, ফকিরি করা মানে ব্যাপার জানো, ফকিরি করার মানে না চাইতেই জল যাতে চলে আসে। আমি চাইবো না, আমার ইচ্ছে হলো আমার জল চাই। দেখা গেল তুমি কোনো না কেউ, আকাশ থেকে জল না, হঠাৎ জল চলে এলো তা না, কোনো না কোনো মানুষ, ঈশ্বর তার জন্য জল পাঠিয়ে দিল মানুষের রূপ। তো এতে বিশ্বাস। তো সেই কারণে ছোট থেকে ফকিরি করি। তাই ছোট থেকেই একবারে না খেতে পেয়ে 3 দিন কাটিয়েছি মহা আনন্দে। আবার এত না চাইতেই যা চাইছি তাই পাচ্ছি এই ছোট থেকে। তো এই জন্যে আমার, যে তুমি ভাববে যে মহারাজ আপনার কি করে চলছে, তো আমার সত্যিকারের, অনেকে তো অনেক রকম ব্যবসা করে। তো অনেকে ব্যবসা করে কিরম যেন লাভ চায়। আর ব্যবসা করলে লাভ তো চাই, নাহলে চলবে কি করে? আর আমার ব্যবসা লাভ ছাড়া, আমি পুরো উল্টোটি। সবাই ব্যবসা করে লাভের জন্যে, আর আমি ব্যবসা করি লাভ করি না, শুধু ফাউটা খাই। কেমন? যে এক্সট্রাটা 10 কেজি পটল নিলে 2টো দেয় এক্সট্রা, ওই 2টোই শুধু আমার হলেই চলবে। আর যে দামে কিনি সে দামেই দিয়ে দিই। তো সেই কারণে আমার কোনো অসুবিধে নেই। তাতে কি হচ্ছে না, তোমরা সবাই আসছো, এই তোমরাই সবাই মিলেই আজকে উৎসবে যা কিছু আয়োজন দেখতে পাচ্ছ, লাইট, এই যা কিছু দেখতে পাচ্ছ, এই সমস্ত যা খরচ হয়েছে সব তোমরা দিয়েছো, সব তোমরা দিচ্ছ। এবং তোমরা এসে ধন্য করেছো। এবং ধন্য করেছো কেন শব্দটা ব্যবহার করলাম না, আমি এইটাই তোমাদের বলতে চাই। আমি গুরুদেব হয়েও তোমাদেরকে আমি ধন্য কথাটা বলছি কেন জানো? তোমাকে আমি নারায়ণ জ্ঞান করি, তুমি আমার ভগবান। আমি যদি সবাইকে ভগবান মনে করি, তাহলে আমার আর অন্য ভগবানের দরকার নেই। কেন এত ভগবান নিয়ে করবো কি? তুমি 2 হাত পা হলা ভগবান, তুমি 2 হাত পালা ভগবান, এটাতে তুমি বিশ্বাস করো না, এটাতে আমি বিশ্বাস করি। তোমরা 4 হাত পালা ভগবানকে রেখে পুজো করছো, 4টে হাত না 10টা হাত ভগবান রেখে পুজো করছো। তোমরা 2 হাত পালা ভগবানকেই বিশ্বাস করো না। তোমরা তোমাদের বাড়িতে 2টো হাত নিয়ে 4 জন 5 জন 6 জন তোমরা বাস করো, এই 2টো হাতওয়ালা ভগবানকে তোমরা মানো না, বিশ্বাস করো না। তার জন্য তুমি দেখবে আমার আশ্রমে কোনো মূর্তি নেই, আমার আশ্রমে কোনো এমনি মূর্তি পুজো হয় না। কিন্তু মূর্তি পুজো হয়, আগুনের পুজো হয়, ওখানে আগুন হয়, অখণ্ড ধ্বনি জ্বলছে। আমাদের ওই তোমার নবরাত্রির দিন থেকে শুরু করেছে, অখণ্ড ধ্বনি জ্বলছে, আগুনের পুজো হয়। কেন পুজো হয় আগুনের? না, আগুন হচ্ছে জ্ঞানের প্রতীক, জ্ঞান দেয়। কি জ্ঞান দিচ্ছে? তোমাদের কি দিচ্ছি আমি? কেন ওখানে মূর্তি রাখিনি না, আমি তোমাদের বলতে চাইছি যে তোমার বাড়িতে, তোমার সঙ্গে, তোমার সামনে যারা আছে তারা 2 হাত পালা ভগবান। তুমি যদি 2 হাত পালা ভগবানকে ভালোবাসো, তুমি 4 হাত পালা ভগবানকে সাক্ষাৎ দেখতে পাবে, নিশ্চিত আমি তোমায় বলতে পারি। আর যদি 2 হাত পালা ভগবানকে তুমি ভগবান বলে বিশ্বাস করতে না পারো, ভাবতে না পারো, তুমি কোনোদিন 4 হাত পালা পাবে না, সম্ভব নয়। কেন জানো?
ওই দু হাত পালার মধ্যে হিংসা রয়ে গেছে, দু হাত পালার মধ্যে জেলাসি আছে, দু হাত পালার মধ্যে এত কিছু আছে। তুমি এগুলোর থেকে সরে গিয়ে ছিটকে পালিয়ে গিয়ে এগুলোকে অ্যাভয়েড করে একটা অন্য কিছুর মধ্যে তুমি নিজেকে সঁপে দেওয়ার চেষ্টা করছো, কিন্তু তা তো হবে না। তুমি একদম ময়দানে লড়তে নেমেছো, হিংসার মুক্ত হতে এসেছো। হিংসার মধ্যে থেকেই তোমাকে হিংসা মুক্ত হতে হবে। যুদ্ধক্ষেত্রে এসেছো, তুমি কোনোদিন খালি হাতে দাঁড়ালে হবে? যুদ্ধক্ষেত্রে তোমাকে একবার ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করতে হবে। তাই তোমায় গুরুদেব বীজ মন্ত্র দিয়েছেন। এই বীজ মন্ত্র জপ করো। বীজ মন্ত্র মানে তোমার ঢাল তরোয়াল। তোমার ভাবনায়, তোমার চেতনায়, তোমার মোহে, এই সমস্ত শত্রুদের সঙ্গে মোহ সবসময় তোমার মনে হবে সত্যি। মোহটা এমনই জিনিস মনে হবে এটাই আপন, এটাই ঠিক, কিন্তু সেই যখনই তুমি সেইটাকে ধরে ফেলবে তারপরই বুঝতে পারবে কি কত কষ্ট, কত জ্বালা। তাই মোহ সব সময় মনে হবে ঠিক। তাই তোমাদের মাথায় রাখতে হবে, সমস্ত কিছু অতিক্রম করতে গেলে তোমায় অনেক সচেতন হতে হবে, অনেক সজাগ হতে হবে। এই সবটাই কিন্তু পাওয়া যাবে সদ্গুরু, সাধু সঙ্গ। তো তাই বাবা মায়েরা খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো। আমি খুব খুশি হয়েছি, খুব ভালো থাকো। আর আমি তোমাদের বললাম যে দুটো হাতকে ভালোবাসো, তাহলে তুমি 10 হাতকে নিশ্চিত পাবে। আর নিশ্চিত আর তুমি ঈশ্বরকে বুঝতে পারবে। আর এই জায়গাটাই সব থেকে বড় লড়াই। তাই যেমন করে শুরু হোক, তোমার গৃহে, তোমার বাড়িতে স্বামী স্ত্রী ছেলে মেয়ে এদের মধ্যে একটা ভালো সংস্কার নিয়ে এসো। এই সংস্কারটা তোমাকে আনতে হবে, তোমার মধ্যে আনতে হবে, তোমার ছেলে মেয়ের মধ্যে নিয়ে আসতে হবে। এইটা না নিয়ে আসতে পারলে আগামী দিনে কিন্তু দেখো, আমি কিছু বলতে পারবো না। আমাকে যদি জিজ্ঞেস করো বাবা কি আগামী দিন কি আছে বলো, আগামী দিন কি হতে পারে? তোমার ছেলে ভালো চাকরি পাবে, মেয়ে ভালো বিয়ে হবে, অনেক টাকা, অনেক ভালো বাড়ি পাবে। কিন্তু আমি দেখেছি জানো, একজনে অনেক টাকা আছে, সে এসে বলছে মহারাজ আমার যা যন্ত্রণা। আমি জানেন আমার বাড়ি তো স্টেশনের পাশে, যারা ভবঘুরে 4 নম্বর প্ল্যাটফর্মে তারা দেখি স্বামী স্ত্রী দুজনে বসে গল্প করছে রাত 10টার সময়, আলো পড়ছে দেখছি গল্প করছে। আর আমাদের স্বামী স্ত্রী 15 বছর কথা নাই, মনে হচ্ছে ওরা আমার থেকে বড় হ্যাপি। আর ওই যে স্বামী স্ত্রী গরিব মানুষ ওখানে রাতের বেলা বসে বসে গপ্প করছে, আর আমার বাস তো ওখানে। আমি তো এইসব জায়গায় ঘুরতে ঘুরতে তোমার কাছে না দাঁড়ায় স্টেজে বসে কথা বলছি। আমি এইরকমই 4 নম্বর প্ল্যাটফর্মে নির্জন স্টেশনের কোনো একটা সিটেতে আমি একা শুয়ে আছি 4 দিন। সেখানে সেই লোকটা সেই শুয়ে যে বসে গল্প করছে, তারা দুজনে এসে বলছে বাবা আমাদের দুজনের কি আর টাকা পয়সা হবে না? দেখো, চাইছে আমার টাকা পয়সা হবে কি করে, আর ও দেখতে পাচ্ছে শালা আমার সব আছে কিন্তু স্বামী স্ত্রী 15 বছর কথা নেই। তেমনই কি ভালো থাকা একটা জিনিস, টাকা পয়সা, অনেক বড় বড় বাড়িতে থাকা, এটা একটা আলাদা, একদম আলাদা জিনিস। তাই তোমরা ভালো থাকো, খুব আনন্দে থাকো, তোমাদের মঙ্গল হোক। আবার দেখা হবে, আবার আসবে। হরিওম বাবা মার, হরিওম। তবে সাবধানে যাবে। হরিওম হরিওম। আর একটা গান গাইবো, একটা গান গাইতে বলছি, একটা গান নেই, জলটা দে, একটা গান গাইতে বলছি, বাজাও। ওটা কাউসা দিতে হবে। এই পবিত্র মাটিতে উদারতা মোদের সম্পদ, কৃতজ্ঞতায় আর এই মহামন্ত্র নিয়ে হাঁটতে হবে এই মাটিতে। এই মাটিতেই জন্ম সবার, এই মাটিতেই বাসা, এই মাটিতেই ভালোবাসা, এই মাটিতেই আশা। এই মাটিতেই জন্ম সবার, এই মাটিতেই বাসা, এই মাটিতেই ভালোবাসা,
মাটিতেই আশা, এই মাটিতেই কথা শেখা, এই মাটিতেই গান গাওয়া, এই মাটিতেই সুরের খেলা, এই মাটিতেই নাচা, এই মাটিতেই জন্ম সবার, এই মাটিতেই বাসা, এই মাটিতেই ভালোবাসা, এই মাটিতেই আশা, এই মাটিতেই শঙ্খ বাজে, এই মাটিতেই আধার নামে, এই মাটিতেই ফোটে ফুল, এই মাটিতেই সবুজ ভরা, এই মাটিতেই জন্ম সবার, এই মাটিতেই বাসা, এই মাটিতেই ভালোবাসা, এই মাটিতেই আশা, এই মাটিতেই সূর্য ওঠা, এই মাটিতেই নদীর ধারা, এই মাটিতেই ভালোবাসা, এই মাটিতেই আশা, এই মাটিতেই জন্ম সবার, এই মাটিতেই বাসা, এই মাটিতেই ভালোবাসা, এই মাটিতেই আশা। বাবা মায়েরা সাবধানে যাবে, আস্তে আস্তে উঠবে, পড়ে যেও না, আস্তে আস্তে ভালো থাকবে।